আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। যখন আমি প্রথম জার্মানিতে আসি এবং আসার পরে যখন জানতে পারি যে আমার ক্যারিয়ার ওয়াইজ আমাকে কিভাবে আগাতে হবে, সেটা শোনার পরে আমি মোটামুটি একদম ভেঙে পড়ছিলাম। আমি যখন জানতে পারলাম যে এখানে ডাক্তার হিসেবে কাজ শুরু করতে হলে আমাকে ল্যাঙ্গুয়েজের সবগুলো স্টেপ পার হতে হবে, মানে কিনা A1, A2, B1, B2 পার হয়ে তারপর C1 পর্যন্ত করতে হবে, আমি সত্যিই ভেঙে পড়ছিলাম। আমার কাছে তখন মনে হয়েছিল আমি ল্যাঙ্গুয়েজের এতগুলো ধাপ কিভাবে পার করব, কিভাবে সম্ভব এটা করা যে আমি আমার জীবনের এই পর্যায়ে এসে নতুন একটা ল্যাঙ্গুয়েজের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বো এবং তারপরে আমার লাইসেন্স পরীক্ষা দিব সেই ভাষায় এবং তারপরে আমি সামনের দিকে আগাবো। শুধু তো তাই না, এর সাথে ছিল আমার বাচ্চা কাচ্চা, তারপরে আমার প্রেগনেন্সি এবং সাথে আরো অনেক কিছু, সংসারের যত কাজ, সবকিছু মেনটেন করে সব কিছু সামলিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা কতটা কঠিন, এগুলো আমার যখনই মনে হতো তখনই আমার প্রচন্ড ফ্রাস্ট্রেশন লাগতো। তারপরও আজকে এখন আমি যে পর্যায়ে আছি, আল্লাহ যে আমাকে এতদূর পর্যন্ত নিয়ে আসবেন সেটা আমি ভাবতে পারিনি। আমি গতদিন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি যে আমি B2 আলহামদুলিল্লাহ পাশ করেছি এবং রাইট নাও আমি C1 মেডিসিন কোর্সটা স্টার্ট করেছি, যেটা কিনা এখানে টেম্পোরারি লাইসেন্স পরীক্ষা হিসেবে গণ্য হয়। ইনশাআল্লাহ এই পরীক্ষাটা যদি পাশ করতে পারি তাহলে আমার আরও একটা পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে পার্মানেন্ট লাইসেন্স পরীক্ষা। পার্মানেন্ট লাইসেন্স পরীক্ষাটা পাশ করলে ইনশাআল্লাহ ডাক্তার হিসেবে জার্মানিতে কাজ শুরু করতে পারবো। কিন্তু এখনও এই সব কিছু স্বপ্নের মতো, এখনও জানি না আসলে সামনে কি হবে। চেষ্টা করে যাচ্ছি, কারণ আসলে এগুলো বলা যত সহজ বা স্টেপ বা প্রসেসগুলো যত সহজ মনে হয়, আসলে ব্যাপারটা এতটা সহজ না। কারণ সম্পূর্ণ নতুন একটা ভাষা আত্মস্থ করা, সেটাতে পড়তে পারা, বলতে পারা, লিখতে পারা এবং তারপরে সেটা নিয়ে মেডিকেলের পড়াশোনা করা এবং এখানকার পরীক্ষাগুলোও কিন্তু খুব সহজ হয় না, বেশ ভালোই মোটামুটি কঠিন হয়। বলা যায় যে আমার লাইসেন্স পরীক্ষাটা মোটামুটি আমাদের মেডিকেলের যে একটা ফাইনাল প্রফ থাকে সেটার মতোই একটা পরীক্ষা হবে। তারপরও যখন জার্মানিতে অন্যান্য বাংলাদেশি ডাক্তারদের সাফল্যের কথা শুনি যে তারাও ঠিক এই স্টেপগুলো পার হয়ে লাইসেন্স পরীক্ষায় পাশ করে এখন ডাক্তারি করছে বিভিন্ন হসপিটালে, তখন আসলে নিজের কাছেই খুব ভালো লাগে। তখন নিজের মনের মধ্যে একটু আশা ভরসা পাওয়া যায় যে না, ইনশাল্লাহ এত মানুষ যখন পেরেছে তখন ইনশাল্লাহ আমিও পারবো। তো আমার এই ভিডিও বা এই সব কিছু বলার উদ্দেশ্য আপনাদেরকেও অনুপ্রাণিত করা, যারা এরকম বিভিন্ন ধরনের প্রসেসের ভিতরে আছেন, তারা যেন আপনারা নিজেরা আপনাদের আত্মবিশ্বাস না হারিয়ে সামনের দিকে এগিয়ে যান, সেটার সাথে লেগে থাকুন। ইনশাল্লাহ আল্লাহ একদিন সাফল্য দিবে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।